আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি শুধুমাত্র আলু দিয়ে এই মুচমুচে স্মাইলি নাস্তা রেসিপিটি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি আমি তৈরি করে নিয়েছি। চাইলে আপনারাও শুধুমাত্র আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন, আর বানানো খুবই সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা। বিকেলের চায়ের আড্ডায় এই ধরনের নাস্তা কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো চলুন নাস্তাটি তৈরি করে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে 2 থেকে 3টা আলু এরকম কুচি করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার হচ্ছে এরকম একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি আলুর মেশার থাকে তাহলে মেশার দিয়েও আলু মেশ করে নিতে পারেন, আর তা না হলে একটি কাঁটা চামচের সাহায্যেও আলুগুলোকে মেশ করে নিতে পারবেন। তো সবগুলো আলু আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। তারপর এখানে অ্যাড করব ম্যাগির এই ম্যাজিক মশলাটি। এই মশলাটির সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। এই মশলাটি যে কোনো দোকানে অ্যাভেলেবেল 5 টাকা করে পাওয়া যায়। আর এটা আমার অর্ধেকটা ব্যবহার করা ছিল, আর বাকি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, শুধুমাত্র এই মশলাটা দিলেই কিন্তু আর কোনো কিছু দিতে হবে না। আর যদি এই মশলাটি না থাকে তাহলে এখানে জিরা, ধনিয়া, আদা, রসুন আরও বিভিন্ন মশলা অ্যাড করতে পারেন। তবে এরকম একটি 5 টাকা দামের ম্যাজিক মশলা থাকলে কিন্তু আর কোন ধরনের মশলা এখানে ব্যবহার করতে হবে না। তো এগুলো দেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে আলুর মধ্যে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার ফলে এই নাস্তাটি অনেক বেশি মুচমুচে হবে। তবে হাতের কাছে যদি এই কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চেষ্টা করবেন চালের গুঁড়া দিতে, এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। সম্পূর্ণ আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হাতের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল মাখিয়ে নিলাম। অল্প অল্প ডো নিয়ে এরকম গোল করে চেপে দিতে হবে। তারপর এই নাস্তাগুলোকে হাঁসের ইমোজির মতো ডেকোরেট করে নিতে হবে। সেজন্য আমি একটি কাঠি নিয়েছি, আর কাঠি দিয়ে এরকম করে চোখটা বানিয়ে নিচ্ছি। আর হাঁসের মুখটা বানানোর জন্য এরকম একটি চামচ দিয়ে ঠিক এইভাবে দিয়ে দিলে কিন্তু স্মাইলি নাস্তাটি তৈরি করা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো সব আমি তৈরি করে নিয়েছি। এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো এবার এগুলোকে ভেজে নিতে হবে। সেজন্য চুলে একটি প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এবার এই নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো একটা একটা করে দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে যেন চতুর্পাশটা সমানভাবে ভাজা হয়। উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে একটি সাইডে নিয়ে খালি জায়গাগুলোর মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো এরকম করে সবগুলো নাস্তা আমি ভেজে নেব। আমি এই নাস্তাগুলোকে খুবই ডার্ক ব্রাউন করে ভেজে নেব। আপনারা চাইলে এই নাস্তাগুলোকে অল্প আঁচেও হালকা কালার করে ভেজে নিতে পারেন। তবে ভালোভাবে ভেজে নিলে কিন্তু এই নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হয়। তো নাস্তাগুলো এক সাইড দিয়ে হয়ে যাওয়ার পর একটা একটি করে আবার নাস্তা উঠিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো নাস্তা আমি ভেজে নেব। এবার এই নাস্তাগুলোকে গরম গরম পরিবেশন করে নিয়েছি। দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন বাস্তবে মনে হয় কোনো কিছু হাসি দিয়ে রয়েছে। এই নাস্তাটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে, কারণ তাদের কাছে এই নাস্তাটি খুবই আকর্ষণীয় মনে হবে। বিকেলের চায়ের আড্ডায় অবশ্যই নাস্তাটি তৈরি করবেন। আর যদি বাসায় কোনো গেস্ট আসে আর তাদেরকে যদি এটি তৈরি করে দেন, তারা কিন্তু এই নাস্তার মতোই হাসি দিয়ে থাকবে। আপনাদেরকে একটি নাস্তা আমি ভেঙে শেয়ার করছি, এর ভেতরটা এবং বাইরেটা কেমন হয়েছে। এই নাস্তাটি উপর থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে খুবই সফট। এক কথায় এই নাস্তাটি খুবই দারুণ এবং খুবই মজার। আশা করছি আজকের নাস্তা রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার ভিডিওর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।